নিউ দীঘায় অবস্থিত এমন একটি হোটেলের সঙ্গে পরিচয় করাতে চলেছি, যেটা নিউ দীঘা রেলওয়ে স্টেশন এবং জগন্নাথ মন্দির থেকে হাঁটা পথে মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা এবং নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আপনারা পৌঁছে যাবেন হোটেল নিউ বেভিউতে। হোটেল নিউ বেভিউ এমনই একটা লোকেশনে, যে লোকেশনটা আপনাদের সমস্ত দিক থেকে সুবিধাজনক। চেক ইন হচ্ছে আপনার সকাল 10টায়, চেক আউট হচ্ছে সকাল 9টায়, আধা ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া। আমি যখন দীঘা রাস্তায় আছি তাহলে হোটেল নিয়ে একদম চিন্তা করবেন না। শুধু একটি কাজই আপনাদের করতে হবে, ট্রাভেল প্ল্যানার তারক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দীঘার অমরাবতী পার্কের সামনে। এই আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো অমরাবতী পার্ক। আর এই পার্কের সামনে আমি আপনাদের এমন একটি হোটেল দেখাবো, যেটা এখানে আপনারা দু রকম জিনিসই পেয়ে যাবেন। সেটা হলো কি, একটা পাবেন বাজেটের মধ্যে আর একটা পাবেন হচ্ছে একটু লাক্সারি টাইপ। দু রকম হোটেলই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে হোটেল নিউ বেভিউ। আজকে এই হোটেল নিউ বেভিউর সম্পূর্ণ রিভিউ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক হোটেল নিউ বেভিউ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোটেল নিউ বেভিউ। এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে আপনাদের হোটেল নিউ বেভিউতে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে সামনে পেয়ে যাবেন রিসেপশন। দেখুন এখন সিজন, প্রচুর গেস্টরা এখানে আসছে। সবসময় অল টাইম এই হোটেলে কিন্তু ভিড় থাকে। আপনারা আসুন, আপনারা এসে এই হোটেলের সঙ্গে যোগাযোগ করুন। এটা হলো হোটেল নিউ বেভিউ রিসেপশন। এটা হলো ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। এখান থেকে চলে যাবেন আপনারা ফার্স্ট ফ্লোরে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল নিউ বেভিউর ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের আমি আপনাদের সঙ্গে 201 নম্বর রুম শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক 201 নম্বর রুমে কী পাচ্ছেন আপনারা। এটা হলো ফার্স্ট ফ্লোরের 201 নম্বর রুম। 201 নম্বর রুমে ঢুকেই আপনাদের বেডটা একটু দেখে, কিং সাইজ বেড আছে। 3 জন থাকার মতো বেড আছে। এখানে 2 জন আছে, কিন্তু 3 জন থাকার মতো এখানে বেড আছে। অনেকটাই চওড়া বেড আপনারা দেখতে পাচ্ছেন। রুমটা অনেকটাই বড়। রুমে আপনারা পেয়ে যাচ্ছেন এসি রয়েছে, বেডের উপর সিলিং ফ্যান। এই যে বেড, বেডের উপর সিলিং ফ্যান। তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি সোফা, 2 জনের বসার মতো সোফা পেয়ে যাচ্ছেন আপনারা। রয়েছে একটি টি টেবিল। আর 201 নম্বর রুমে আপনারা পেয়ে যাচ্ছেন 2টো উইন্ডো। একটা হলো এই উইন্ডোটা, আমি একটু উইন্ডোটা খুলবো। দেখুন একটা পেয়ে যাচ্ছেন এই উইন্ডো। উইন্ডোর থেকে আপনারা কি দেখতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিই। উইন্ডো খুললেই আপনারা পেয়ে যাবেন সামনে অমরাবতী পার্ক। হোটেল নিউ বেভিউর লোকেশন হলো অমরাবতী পার্কের, নিউ দীঘা অমরাবতী পার্কের ঠিক অপোজিটে হোটেল নিউ বেভিউ। দেখতে পাচ্ছেন অমরাবতী পার্ক এখান থেকে দেখাচ্ছে। আর এটা হলো 201 নম্বর রুম। আর এই রুমে আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজের একটি মিরর। দেখুন অনেক বড় সাইজ, আমাকে ফুল কভার করছে। এখানে পেয়ে যাবেন এসি। এসি তো দেখালাম আপনাদেরকে। এখানে রয়েছে আরেকটি উইন্ডো। এই উইন্ডোটা আমি একটু ওপেন করব। দেখুন এটা এখানে রয়েছে আরেকটি উইন্ডো। রুমটাকে এবার একটু ভালো করে দেখাই। দেখুন এটা হচ্ছে রুম 201 নম্বর রুম। 201 নম্বর রুমে রয়েছে একটি কিং সাইজ বেড। ওদিকে রয়েছে একটা জানলা, এদিকে রয়েছে একটি উইন্ডো। দুদিকে 2টো উইন্ডো রয়েছে, এসি রয়েছে, সিলিং ফ্যান, সিলিং ফ্যান চলছে। আর রয়েছে একটি টিভিও চলছে। একটি ছোট ফ্রিজ পেয়ে যাবেন। এ দেখুন ফ্রিজটা চলছে, চালিয়ে দিল এইমাত্র। দেখুন এই ফ্রিজ চলছে, ফ্রিজ রানিং আছে। ছোট্ট পেয়ে যাবেন একটি ফ্রিজ। এবার আমি আপনাদের সঙ্গে ওয়াশরুমটা শেয়ার করব। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, খুব বেশি ছোটো না, মিডিয়াম সাইজের, খুব ভালো ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন ফ্লোরটা একবার দেখাই। ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে স্নান করবার জন্য শাওয়ার, রয়েছে উপরে গিজার। এখানে গিজার ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। রয়েছে একটি ছোট্ট মিরর, রয়েছে স্ট্যান্ড বেসিন, রয়েছে হ্যান্ড শাওয়ার। বালতি অ্যান্ড মগ যেটা আছে সব জায়গায় থাকে, এখানেও আছে। আর 2টো রয়েছে কল। তো একটা থেকে গরম জল, একটা থেকে ঠান্ডা জল আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল ওয়াশরুম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে। আর এখানে আপনারা পেয়ে যাবেন একটি তাওয়াল রাখার হ্যাঙ্গার। এখানে কিন্তু তাওয়াল রাখার হ্যাঙ্গার দেওয়া আছে, অসুবিধা হবে না আপনাদের। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লবি, অর্থাৎ আপনারা যেটা বলে থাকেন বারান্দা। এটা হচ্ছে বারান্দা। আর এই বারান্দার থেকে এখানে রয়েছে একটি বড় উইন্ডো। এখান থেকে আপনারা ডাইরেক্ট
অমরাবতী পার্কের মজা নিতে পারবেন। দেখুন সোজা দেখা যাচ্ছে অমরাবতী পার্ক, আর এখান থেকে দাঁড়িয়ে পেয়ে যাবেন ওই সামনে মেন রোড। এটা হচ্ছে হোটেল নিউ বেভিউর রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কোন দিকে রেস্টুরেন্ট আমি আপনাদের সঙ্গে একটু রেস্টুরেন্টটা শেয়ার করছি। রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আমি দেখিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে হোটেল বেভিউ রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, প্রচুর চেয়ার, প্রচুর বসার ক্যাপাসিটি এখানে আছে। দেখুন দেখুন অনেক ক্যাপাসিটি আছে এখানে বসার। টোটাল টেবিল আছে 1, 2, 3, 4, 5, 6টা, 36 জন অ্যাট এ টাইম বসার ক্যাপাসিটি আছে এখানে। দেখুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের একটি রুম আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে নর্মাল রুম। আমি এখন আপনাদেরকে দেখাবো রুম নাম্বার 307। রুম নাম্বার 307 একটু বাজেটের মধ্যে আছে। যারা বাজেট হোটেল খোঁজেন তাদের জন্য এই রুমটা যথেষ্ট উপযোগী হবে। আমি এখন এই রুমের ভেতরে যাব, ভেতরে গিয়ে সম্পূর্ণ রুম ট্যুরটা আমি এখন আপনাদের করাবো। এটা হচ্ছে হোটেল লবি। দেখুন সেকেন্ড ফ্লোরের এটা হচ্ছে লবি, অনেকটাই বড় লবি। সেকেন্ড ফ্লোরে টোটাল 1, 2, 3টে করে রুম আছে সেকেন্ড ফ্লোরে। এই সাইডে আছে 3টে রুম, এই সাইডে পেয়ে যাবেন 1টা রুম, এখানে 1টা রুম, এখানে 1টা রুম, ওখানে 1টা রুম, ওখানে 1টা রুম, এখানে, মানে টোটাল আপনি সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন 7, 8, 9টা। আপনারা টোটাল 9খানা রুম পেয়ে যাবেন হোটেল নিউ বেভিউর সেকেন্ড ফ্লোরে। তো চলুন আমি এখন আপনাদেরকে শেয়ার করি রুম নাম্বার 307। এটা হচ্ছে রুম নাম্বার 307। 307-এ প্রবেশ করতেই আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো সেটা হলো বেড, কিং সাইজ বেড, 3 জনের থাকার মতো বেড, অনেকটাই বড়। রুমটাও বেশ বড়, ওপরে রয়েছে ফ্যান চলছে। বেডের সোজাসুজি পেয়ে যাবেন একটি বড় উইন্ডো, একদম বেডের সোজাসুজি মাথার উপরে আপনারা উইন্ডো পেয়ে যাবেন। যদি মনে করেন যে না ঘরটা খোলামেলা লাগবে, আপনারা এই যে সামনে যে একটা ব্যালকনি আছে, ব্যালকনির দরটা ওপেন করে দেবেন এবং জানলাটা ওপেন করে দেবেন। ওপেন করে দিলে পরে দেখুন সুন্দর হাওয়া আসছে। হাওয়ার আওয়াজটা আপাতত আপনারা মনে হচ্ছে পাচ্ছেন, আমি যেহেতু পুরো সম্পূর্ণ হাওয়ার আওয়াজটা উপভোগ করতে পারছি, হাওয়াটা আমি পাচ্ছি। দেখুন এবার হয়তো আপনারা পাচ্ছেন হাওয়ার আওয়াজ। বিল্ডিং আছে তা সত্ত্বেও কিন্তু এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এখান থেকে কিন্তু সুন্দর হাওয়া আসছে এবং ওপরে যে স্পেসটা খালি আছে ওখান থেকেও আসছে। তুলনামূলকভাবে কম আসছে কিন্তু হাওয়া আসছে। এইবার এখানে আপনারা কী কী পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ নন এসি রুম। আমি দেখাই আপনাদেরকে। দেখুন ওপরে কিন্তু কোনো এসি নেই, এটা কিন্তু নন এসি রুম, যেহেতু বাজেট রুম যার জন্য এখানে কোনো এসি পাবেন না। রয়েছে একটি স্টিলের শোকেস, আপনারা চাইলে ইউজ করতে পারেন। রয়েছে একটি বড় সাইজের মিরর, দেখুন এখানে একটা অনেক বড় সাইজের মিরর রয়েছে। রয়েছে একটি ছোট উডেন কাম স্টোনের একটি টেবিল, সুন্দর হয়েছে। আর খাবার জলের জগও রয়েছে এখানে। এবার আমি আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁ চকচকে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। কি পেয়ে যাচ্ছেন? ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার, ওপরে স্নান করবার শাওয়ার। এইখানে কিন্তু কোনো গিজার নেই, দেখতেই পাচ্ছেন কোনো গিজার নেই। আর রয়েছে একটি বেসিন, বালতি, মগ এবং স্নান করবার জন্য একটি আলাদা কল দেওয়া আছে। আর উপরে সাবান কেস রাখার জন্য জায়গাও দেওয়া আছে। তো ছোটোখাটোর মধ্যে সব কিছু অ্যাভেলেবেল আছে। এখানে রয়েছে ওয়েস্টবিনও রাখা আছে, সব কিছুই আছে। মানে একটা বাথরুমে যেই সিস্টেম বা যেসব জিনিসগুলো ইকুইপমেন্টসের প্রয়োজন হয় সবকটাই এখানে কিন্তু আছে। আর খুব ছোটোখাটোর মধ্যে সুন্দর এই ওয়াশরুমটা। আর রয়েছে একটি টিভিটাও চলছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, টিভিও চলছে। আর এখানে আপনারা পেয়ে যাবেন চার্জিং দেওয়ার পয়েন্ট, এখানে আপনারা মোবাইল বা ক্যামেরা সব কিছু চার্জিং করতে পারবেন। আর এখানে রয়েছে একটি চেয়ার, আর বেডের উপরে রয়েছে 2টো বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট। আপনারা চাইলে আরেকটা বালিশও ইউজ করতে পারবেন। তো ওভারঅল এই রুমটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এটা একটা বাজেট ফ্রেন্ডলি রুম।
আপনারা যদি বাজেট রুম খুঁজে থাকেন তাহলে এখানে আসবেন। এটা রুম নাম্বার 307। 307-এর জন্য আপনারা নিচে এসে কথা বলবেন। এটার রেট যদি আপনারা অফ সিজনে আসেন তাহলে 600 থেকে 700 টাকার মতো পড়বে, আর যদি সিজনে আসেন তাহলে 1200 থেকে 1500 টাকার প্রায় কাছাকাছি চলে আসবে। আমি এখন আপনাকে নিয়ে যাচ্ছি ছাদে, ওপেন ট্যারিসে। ওখান থেকে গিয়ে আমি টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউটা দেখাবো যে ছাদ থেকে ভিউটা কেমন দেখায়। দেখুন এটা হচ্ছে ওপেন ট্যারিস অর্থাৎ ছাদ। আমি এখন বিল্ডিংয়ের একদম টপে অর্থাৎ ছাদে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের ভিউটা একটু দেখাই। যথেষ্ট উঁচু, অনেকটাই উঁচু, যেহেতু 3 তলা তাই অনেকটাই উঁচু। এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স হবে আপনাদেরকে বলে দিচ্ছি, হাঁটা পায়ে 4 থেকে 5 মিনিট। হাঁটা পায়ে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘা সমুদ্র বিচে। আর যদি বাস স্ট্যান্ড থাকে, বাস স্ট্যান্ডে যেতে চান, এখান থেকে হাঁটা পথে বাস স্ট্যান্ড জাস্ট এখানে তাকালেই দেখতে পাবেন। ওই দেখুন ওখান থেকে গাড়ি যাচ্ছে, তাকালেই দেখতে পাবেন। আর এখান থেকে নিউ দীঘা রেল স্টেশন একদম পাশে, একদম নিউ দীঘা রেল স্টেশন পাশে। এবার আমি চলে আসলাম বিল্ডিংয়ের ফ্রন্টে। বিল্ডিংয়ের একদম ফ্রন্টে এসে আমি আপনাদের দেখাই, এখান থেকে একটা জিনিস দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, ওই যে এখানে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে নিউ দীঘা রেলওয়ে স্টেশন একদম পাশে, তার নিউ দীঘা রেলওয়ে স্টেশনের পাঁচিলের পাড়েই ওই পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির। মানে এই হোটেলটা, হোটেল নিউ বে ভিউ, এমনই একটা লোকেশনে, যেই লোকেশনটা আপনাদের সমস্ত দিক থেকে সুবিধাজনক, সমস্ত দিক থেকে সুবিধাজনক। প্লাস আরেকটা সবথেকে বড় সুবিধা কী হচ্ছে, সেটা হলো এখানে কিন্তু আপনারা বাজেটের মধ্যে রুমও পাচ্ছেন। প্লাস যদি আপনি মনে করেন যে না একটু লাক্সারিভাবে থাকবো, অনেকে একটু লাক্সারিভাবে থাকতে ভালোবাসেন, একটু রেটটা একটু বেশি হবে বা রুমটা একটু ভালো হবে, অনেকেই চান, তো আপনারা সেক্ষেত্রেও কিন্তু এখানে আসতে পারেন। এখানে কিন্তু আপনারা দুটো ফ্যাসিলিটি পাচ্ছেন, বোথ কম্বো আপনারা দুটোই পেয়ে যাচ্ছেন। এবার এখান থেকে আমি যেটা বললাম অম্রপালি পার্ক, আমি আপনাদের অম্রপালি পার্কটা দেখাই। দেখুন এখান থেকে কত সুন্দর পার্কটা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে অম্রপালি পার্ক, হোটেল নিউ বে ভিউ অম্রপালি পার্কের একেবারে উল্টো দিকে, একদম উল্টো দিকে এটা হচ্ছে অম্রপালি পার্ক। তো লোকেশনটা নো ডাউট খুব সুন্দর। লোকেশনটা খুব সুন্দর। তো আপনারা যদি মনে করেন যে হোটেল নিউ বেভুইতে এসে আপনারা থাকবেন, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, এবং আপনারা আমার সঙ্গে চাইলে ডাইরেক্ট যোগাযোগ করবেন। আমি আপনাদের হোটেলের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে দেবো, আপনারা কথা বলে রুম বুক করতে পারবেন। আর হোটেলের নাম্বার আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও আমার হোটেলের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে কথা বলে হোটেল বুক করে নিতে পারবেন। সমুদ্র থেকে স্নান করে আসার পরে আপনাদের জামা কাপড় মেলা নিয়ে কোনো সমস্যা নেই। ওপরে এত বড় ছাদ, তারপরে এখানে দড়ি টানানো আছে, আপনারা এখানে জামা কাপড় মেলে দিতে পারবেন, সুন্দর শুকিয়ে যাবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল নিউ বে ভিউর রিসেপশনে। আর আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো হোটেল ম্যানেজারের সাথে, এবং আপনাদের সাথে শেয়ার করব ম্যানেজারের রিভিউ। এই ম্যানেজার হোটেল সম্বন্ধে যে রিভিউটা দেবে একদম অরিজিনাল রিভিউ, এখানে কোনো 2 নম্বরই কিছু নেই। তাই আমি আপনাদের সঙ্গে এখন ডাইরেক্ট পরিচয় করাবো হোটেল ম্যানেজারের সাথে। নমস্কার, আপনার নাম? সুমন কল্যাণ দাস। আচ্ছা, হোটেল নিউ বে ভিউ এটা টোটাল কত রুম আছে এখানে? এখানে আপনার 36খানা রুম আছে। 36টা রুম আছে টোটাল। কত মানে টোটাল কতলা এখানে? 3rd ফ্লোর পর্যন্ত। 3rd ফ্লোর। আচ্ছা, এখানে চেক ইন চেক আউট সিস্টেম কি আছে? চেক ইন হচ্ছে আপনার সকাল 10টায়, চেক আউট হচ্ছে সকাল 9টায়। আধা ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে যদি কোনো আনম্যারিড কাপল আসে সেক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করি। এজ ফিট থাকলে আমরা অ্যালাউ করি। এজ কিরকম? 21+, আর মেয়েদের 18+। আচ্ছা, আর ডকুমেন্টস? আধার কার্ড সহ। সবার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা হ্যাঁ, অরিজিনাল লাগবে। আচ্ছা, এবার এখানে যদি কেউ সিনিয়র সিটিজেন আসে সেক্ষেত্রে কি আপনারা ধরুন উপরে যে রুম দিলেন 3 তলা বা 3rd ফ্লোরে রুম পাচ্ছে, ওই মুহূর্তে খালি নেই, কিন্তু খালি আছে উপরে, নিচে খালি নেই, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের কী করবে? কী করবো, আমাদের লিফট নেই, আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। হয়তো আমাদের স্টাফ দিয়ে হয়তো ওনাকে ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা, মানে এখানে একটু সামান্য প্রবলেম থেকে যাচ্ছে। হ্যাঁ। তো এছাড়া কোনো সমস্যা নেই? না। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলে দিন, কোথায় আছে? আমাদের হচ্ছে নিউ দীঘা অমরাবতী পার্কের মেন গেটের ঠিক অপোজিট, নিউ বে ভিউ গেস্ট হাউস। এখান থেকে বিচ কতটা? জাস্ট পায়ে হাঁটা 5 মিনিট। 5 মিনিট।
আর স্টেশন তো একদম পাশেই। হ্যাঁ, ওটাও 5 মিনিট। আচ্ছা, মন্দির 10 মিনিট, জগন্নাথ মন্দির 10 মিনিট, সামনেই আপনার অমরাবতী পার্ক আছে। তো এটা হচ্ছে হোটেল নিউ বেভিউ, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, উনি হলো হোটেল নিউ ম্যানেজার। ওনার রিভিউ আমি ডাইরেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম, তো অনেস্ট রিভিউ দিল। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। আচ্ছা, এখন সিজন অফ সিজন রেটটা একটু বলে দেবেন। আমাদের দেখুন, আমাদের অফ সিজনে 500 টাকা থেকে স্টার্টিং রুম। বিভিন্ন টাইপের রুম আছে, 500, 600, 700, 800, 1000, 1200 বিভিন্ন আছে। কিন্তু সিজনের সময় ওটা আপনার বাড়ে। সেটা কতটা বাড়ে? আরে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাড়ে। আর সেটা একটু অ্যাকচুয়াল অ্যামাউন্টটা যদি 1000 থেকে শুরু। 1000 থেকে শুরু, মানে যেটা 500 টাকা রুম ওটা 1000 টাকা। মানে ডবলের কাছাকাছি যায়। হ্যাঁ। এটাই বলতে চাচ্ছি, যে ডবলের কাছে। তাহলে আপনারা শুনে নিলেন, এই মার্চ মাস এখন কিন্তু এটা সিজন চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে যদি আপনারা আসেন, রেটটা কিন্তু আপনাদের ডবল পড়ে যাবে। যেটা 500-600 রুম আছে সেটা কিন্তু 1000-1200 পড়ে যাচ্ছে। যদি এসি রুম নেন, এসি রুমও কিন্তু 2500 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর যত উপরে উঠবেন, যত ভিউ সামনের দিকে আগাবেন, তত কিন্তু রেট বেশি থাকে, 3000 পর্যন্ত আছে এখানে। তো সেই হিসাব করে কিন্তু আপনারা এই মুহূর্তে সিজনের সময় আসবেন। আর যদি আপনারা মনে করেন যে অফ সিজনে আসবেন, তাহলে আপনারা অফ সিজনে আসতে পারেন, রুমের রেট একটু কমে পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, বুকিং করে এলে 20% ছাড় পাবে। 20% রেট যা থাকবে 20% ছাড় পাবে। আচ্ছা, 20% ছাড় বুকিং করে আসলে পরে। আর যদি কেউ অনলাইনে বুকিং করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চায়, সেই ক্ষেত্রে সিস্টেম কি আছে? আচ্ছা, অ্যাডভান্স পাঠাবে, সামথিং কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিলে আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে রেট থাকবে তার থেকে 20% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে হোটেল নিউ বেভিউর ভিজিটিং কার্ড। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হোটেল নিউ বেভিউর মানি রিসিপ্ট। আপনারা যদি অনলাইনে বুকিং করেন, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন। এই যে নাম্বারটা যেটা কেটে দিয়েছে ওটা না, যেই নাম্বারটা আছে ওই নাম্বারটায় ফোন করবেন। ফোন করলে পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের একটা রিসিপ্ট কপি পাঠিয়ে দেওয়া হবে। ওই রিসিপ্ট কপি নিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। তার জন্য অ্যাডভান্স আপনাদেরকে কিছু টাকা পেড করতে হবে, সেটা ডাইরেক্ট হোটেল কর্তৃপক্ষ, হোটেল ম্যানেজার আপনাদেরকে বলে দিল। হোটেল বেভিউ রিভিউ আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন হোটেল রিভিউ নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।